ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমাদের কোর্সের আউটলাইন প্রথম ক্লাসে আপনাদেরকে জানানো হয়েছে, তো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি একটা জব পারফর্ম করব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো জবটা কি রকম, যেমন হচ্ছে আমরা এখানে আমরা জানি যে যেহেতু এখানে আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইংলিশে কোশ্চেন গুলো হবে এবং কোশ্চেন অনুযায়ী বুঝতে হবে। যেমন এখানে দেখেন আমি একটা জব আপনাদের জন্য ওপেন করছি। তো জবের যে টাইটেলটা আছে এটা একটু আর একটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আই হোপ এখন দেখা যাচ্ছে। এখানে দেখেন ইউনিট অফ কম্পিটেন্সি কভার্ড এবং হচ্ছে জব ওয়ান, জবের নেম হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাড এ কাস্টমাইজ ইমেল সিগনেচার। আচ্ছা, এই প্রথম যে সেন্টেন্সটা, এই লাইনটা পড়ে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে এমন একটা টপিক, যে টপিকটা হচ্ছে কি যে অ্যাড এ কাস্টমাইজ, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ, মানে প্রথমে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, দেন এটাকে কাস্টমাইজ করতে হবে। কি সেটা? ইমেল সিগনেচার। আচ্ছা, ইমেল সিগনেচারটা কি সেটা একটু বোঝাই। ইমেল সিগনেচার হচ্ছে আমরা যখন গুগলে ইমেল সিগনেচার লিখে সার্চ করব, আপনারা, আমি ইমেজে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আসলে ওয়ান কাইন্ডস অফ হচ্ছে বলতে পারেন হচ্ছে ডিজিটাল আইডেন্টিটি। হ্যাঁ, তো আমরা অনেক সময় অফিসিয়ালি যে আমরা যে কার্ড ইউজ করি, হ্যাঁ, ঠিক আছে, যে যে কার্ডের মধ্যে কি থাকে, এরকম নাম থাকে, ছবি থাকে, ঠিক আছে। তো ফিজিক্যালি যেমন হচ্ছে একটা কার্ড, আপনাদের আইডেন্টিটি কার্ড থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিজিটালির ভাষায় বলতে পারি ইমেল সিগনেচার, ঠিক আছে। তো আইডেন্টিটি মূলক এই কার্ডগুলো মূলত আসলে ডিজিটালি যেহেতু ইউজ করা হয়, হ্যাঁ, যেমন এই যে এটা একটা ইমেল সিগনেচারের এক্সাম্পল, যে এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, তো এগুলো আসলে আহ মানে এই যে এটা দেখেন কত কত চমৎকার একটা, তাই না, ট্যাম্পলেট, একটা কত সুন্দর একটা আইডেন্টিটি, হ্যাঁ, ডিজিটাল আইডেন্টিটি, যেখানে কি থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, লোগো থাকে, নিজের নাম থাকে, নিজের টাইটেল বা ডেজিগনেশন থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকেশন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো থাকে, তাই না। তো এগুলো ডিমান্ডেবল কাজ কিন্তু। হ্যাঁ, আপনারা হয়তো দেখবেন, আমি যদি দেখাই একটু, আমার ইমেলের মধ্যেও আছে। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করছিলেন আমাকে যে স্যার আপনার ইমেলের মধ্যে এগুলো কিভাবে আসে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি শেখানো হবে যে আসলে এগুলো প্রফেশনালি, যেমন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ইমেল ইউজ করা হয় প্রচুর পরিমাণে। কারো যদি জবের জব হয়, কারো যদি জবের মনে করেন প্রমোশন হয়, হ্যাঁ, তারপরে স্যালারি থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস ইমেলের মাধ্যমে হয়। আমাদের দেশে ইমেলটা মানে অত বেশি পপুলার হয়নি, কিন্তু ডে বাই ডে এটার পপুলারিটি বেড়েই চলছে। তো আমরা যদি কাস্ট কম্পোজে যাই, দেখেন কম্পোজ থেকে আমি এখানে দেখেন আমার একটা ইমেল সিগনেচার আছে, কিন্তু এখানে দেখেন, এখানে আমার আমার ছবি, তারপর টাইটেল, ডেজিগনেশন, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে এই লোকেশন, তারপরে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট। তো এগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে সেট করতে হয়, এবং আমি যদি এখন কাউকে ইমেল সেন্ড করি, আমার টেমপ্লেট সহ কিন্তু ভিজিবল হবে, তার কাছে ইমেলটা সেন্ড হবে। তো এটা আসলে স্ট্যান্ডার্ড একটা মানে ইমেল সেন্ডিং প্রসেস। তো ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এই কাজগুলোর ভ্যালু আছে কিনা চলেন আমরা দেখে নিই। হ্যাঁ, আমি প্রথমে ফাইবারে গিয়ে দেখি। আমি গুগলে গিয়ে সার্চ করলাম হচ্ছে ইমেল সিগনেচার ইন ফাইবার। তো আমরা যেহেতু আমাদের ফ্রিল্যান্সিংটা আমাদের সম্পৃক্ত আমাদের টপিকের সঙ্গে যায়, তো মানুষ আসলে এই কাজগুলো শিখে কি আদৌ কোনো আর্ন করতে পারতেছে কিনা এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসলাম একটা জ্বলন্ত মানে এক্সাম্পল দেখার জন্য। দেখেন, আপনারা তো চিন্তা করবেন যে এই কাজগুলোর আদৌ ভ্যালু আছে কিনা। দেখেন, এক একটা মানে গিগের মধ্যে 1K প্লাস রেটিংস। হ্যাঁ, ছোট কাজ, সিম্পল কাজ, কিন্তু ডিমান্ডেবল। আমি এখান থেকে দুইটা গিগ ওপেন করলাম। আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, ডিজিটাল প্রোডাক্টকে ফাইবারের ভাষায় গিগ বলা হয়, আপওয়ার্কের ভাষায় প্রজেক্ট বলা হয়, তাই না। তো এরকম আমি কয়েকটা হচ্ছে, আমি ইমরান, তারপর হচ্ছে ইব্রাহিম মরাল, দেখেন আমি কয়েকটা গিগ ওপেন করলাম আপনাদের জন্য। আহ দেখেন এখানে দেখেন 4.9 রেটিংস, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3720 রিভিউ। মানে চিন্তা করা যায়, ফারহানা নামে একজন ফ্রিল্যান্সার, আমার মনে হয় ইনি বাংলাদেশি। হ্যাঁ, উনি HTML ইমেল সিগনেচারের কাজ করে। তো আমরা এই কাজটা শিখবো। দেখেন এই যে কত সুন্দর একটা HTML ইমেল সিগনেচার ডিজাইন করছে, এবং উনি এতগুলো রিভিউ অলরেডি কমপ্লিটেড, এবং তার হচ্ছে লেভেল, উনি একজন কিন্তু লেভেল 2 সেলার, এবং উনি অন্য কোনো কাজই করে না, শুধুমাত্র এই কাজটাই করে। হুম।
এখানে আরো কিছু ওনার টাইটেল আছে, কিন্তু এই গিগটা বেশি সে করছে উনি উনি বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার, দেখছেন? বাংলাদেশ থেকে এই টপিক নিয়ে তিনি কিন্তু মোটামুটি ভালো একটা কাজ, মানে ভালো মানের একটা সেল জেনারেট করতে সক্ষম। আরো একটা গিগ দেখাই। ওমর ফারুক নামে একজন ফ্রিল্যান্সার। আই উইল মেক এ ক্লিকেবল স্টিমেল ইমেল সিগনেচার ফর আউটলুক জিমেল। তো এটা শুধুমাত্র যে জিমেলেই বা ইমেলেই আপনি হচ্ছে এখানে ইনক্লুড করতে পারবেন বিষয়টা এমন না, এটা আপনি আউটলুক বা পৃথিবীতে যত ইমেল ডোমেন আছে সবগুলোতে এটা ইনক্লুড করা যায়। তো আর একজন ফ্রিল্যান্সার উনি হচ্ছে ওমর ফারুক, উনিও বাংলাদেশি। উনি 2022 সাল থেকে এখন পর্যন্ত কাজ করছে হচ্ছে প্রায় 2143টা ওনার রিভিউ। মানে এতগুলো রিভিউ মানে কিন্তু এতগুলো কাজ করছে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা জানি যে মানুষ খুবই নগণ্য সংখ্যক হচ্ছে রিভিউ দেয়, হ্যাঁ। তো ধরে নেন এই যে দারাজ থেকে যারা প্রোডাক্ট কিনে, এরা কি সবাই রিভিউ দেয়? 100টা প্রোডাক্ট সেল হলে মনে করেন যে একজন ব্যক্তি রিভিউ দেয়, সেই হিসাবে উনি মনে করেন যে কাজ করছে প্রায় 10,000, 10,000-এর মতো কাজ করছে, রিভিউ পেয়েছে মাত্র এতগুলো 2143টা। খারাপ কোথায়? অনেক তো রিভিউ, তাই না? তো এখানে মার্কেটে প্রাইসের একটা তারতম্য আছে। দেখেন ইনি বেসিকটা, মানে একটা বেসিক একটা সিগনেচারের জন্য $25, বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকা। ঠিক আছে, উনি চার্জ করে 3,000 টাকায়, কিন্তু এই ব্যক্তি আবার চার্জ করে মাত্র $10। কারণ ইনি আবার কি করছে, ইনি আসলে প্রাইসটাকে কমাই দিয়েছে, হ্যাঁ। তো আসলে এরকম মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। তো যিনি আসলে বেশি দিয়েছে তার থেকে আমরা $5 কম দিতে পারি, কিন্তু ইনি এতটা কম দিচ্ছে, এটা আসলে ঠিক না। এভাবে মার্কেট প্লেস গুলো নষ্ট হয়ে যায়। আবার দেখেন আর একজন হচ্ছে ইব্রাহিম, বা উনি ইব্রাহিম মরাল সম্ভবত, উনি কোথাকার, উনিও বাংলাদেশে। দেখেন আমি 3টা গিগ ওপেন করছি, তিনজনও আমাদের দেশে, মানে আমাদের নেটিভ, আমাদের দেশীয়। তো দেখলেন যে আসলে সবাই এই ধরনের কাজগুলো করতেছে। তো এগুলো আসলে অনেকভাবে করা যায়। এগুলো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্র্যাকটিক্যালি দেখার আগে আমি দেখাইলাম যে আসলে ডিমান্ড কি রকম, মানে কাজের চাহিদা আছে কিনা। কারণ একটা বিষয় শেখানোর আগে যদি ওইটার আসলে ভ্যালুটা আমরা জানতে পারি, তখন ওই ওই বিষয়টা শেখার প্রতি আমাদের কিউরিসিটি জন্মে, তাই না? ওই বিষয়টা, ওই টপিকটা শেখার প্রতি আমাদের আগ্রহ অনেক গুণ বৃদ্ধি পায়। ওকে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে মার্কেটে ভ্যালু আছে কিনা। এখন দেখেন, যেহেতু এটার মার্কেটে ভ্যালু আছে, আমি একটু পড়ে শোনাবো, বোঝাবো, দেন আমরা এটাকে পারফর্ম করব। হুম। তো এখানে দেখেন ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ, এখানে ফলো ওয়াশ, এখানে 1 2 3 4 5 6 এরকম নাম্বার গুলো থাকবে, এগুলো চেঞ্জ করা হয়নি। তো ফলো ওয়াশ ওয়ার্ল্ড, এখানে আসলে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই, এগুলো আপনারা জানেন। স্টার্ট দ্য কম্পিউটার, আপনাকে কম্পিউটারটা স্টার্ট করতে হবে। আপনারা যখন অ্যাসেসমেন্টে বসবেন অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমিক ভাবে পারফর্ম করতে হবে। সেভ ইউর ওয়ার্ক উইথ দ্য ক্রিয়েটেড ফোল্ডার, আপনাদেরকে একটা ফোল্ডারের মধ্যে কাজ করতে হবে। তো এই যে সেভ ইউর ওয়ার্ক উইথ দ্য ক্রিয়েটেড ফোল্ডার, অবশ্যই কি করতে হবে, আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে প্রথমে, আমরা যদি আইটি রিলেটেড যতগুলো অ্যাসেসমেন্ট আছে, প্রত্যেকটা অ্যাসেসমেন্টের জন্যই প্রথমে আমাদেরকে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে অ্যাকর্ডিং টু ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন আইডি। ওকে, তো আমি প্রথমে হচ্ছে আমার নামটা লিখতেছি। চাইলে আপনারা পরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারেন, সমস্যা নাই। সাপোজ ধরে নেন সবগুলো ক্যাপিটাল লেটারে দিলাম, RAG, তারপরে ICT, তারপর হচ্ছে DMF, ঠিক আছে, এরকম 0089, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এটা জাস্ট আমি একটা ডামি কন্টেন্ট হিসাবে লিখে দিলাম। ওকে, আপনারা আপনাদের এক্সাক্ট নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করবেন। এরপর আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। তো এখানে হচ্ছে আপনাদের যদি জব 4টা থাকে 4টা ফোল্ডার ক্রিয়েট করবেন, যদি জব 5টা থাকে তাহলে 5টা ফোল্ডার ক্রিয়েট করবেন। হ্যাঁ, এগুলো আপনারা অবগত আছেন। তো আমি দ্রুত একটু ফোল্ডার গুলো ক্রিয়েট করি। আমি সিম্পলি জাস্ট হচ্ছে এটাকে নামকরণ চেঞ্জ করে দিই, রিনেমে ক্লিক করে আমি দিলাম হচ্ছে job 1। ঠিক আছে, তো দেন এটাকে আমরা কন্ট্রোল, সিম্পলি জাস্ট কপি করে Ctrl+V করব, 1 2 3 4 5। ধরে নেন 5টা জব। ঠিক আছে, তাহলে 5টা জবের জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, 5টা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমি এটা দিলাম হচ্ছে 2, দেন হচ্ছে এটাকে দিব হচ্ছে 3। হ্যাঁ, এই যে রিনেম থেকে সিম্পলি জাস্ট এখান থেকে 3, তারপর হচ্ছে রিনেম থেকে 4,
1 2 3 4 6টা হয়ে গেছে না? আচ্ছা, এটা ডিলিট করে দিব। এই হচ্ছে 5। আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। 1 2 3 4 5। এখন ধরে নেন ওই জবটা হচ্ছে আমাদের 1 নাম্বার, হ্যাঁ, 1 নাম্বার জবের ফোল্ডারটা আমরা ওপেন করলাম। দেন হচ্ছে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। এখন কার্যক্রম শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রসিডিউরটা দেয়া আছে যে ফলো আস এবং রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাজ আ পার্ট অফ জব, পারফর্ম ইউর জব অ্যাজ পার স্পেসিফিকেশন শিট, টেক স্ক্রিনশট ওয়াইল ওয়ার্কিং, প্রত্যেকটা কাজের স্ক্রিনশট তুলতে হবে, সাবমিট অল দ্য স্ক্রিনশট অ্যান্ড কোম্পানি পেজ লিঙ্ক টু দ্য অ্যাসেসর। ওকে, দেন হচ্ছে লগ ইন ইউর ইমেল অ্যাকাউন্ট। ওকে, কাজ এখন আমাদের শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন প্রথমে কি বলতেছে যে লগ ইন ইউর ইমেল অ্যাকাউন্ট, অ্যাড ইউর নেম, অ্যাড ইউর ইমেজ, অ্যাড ডেজিগনেশন, অ্যাড অ্যাড্রেস, অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড পার্সোনাল ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল মিডিয়া, সেন্ড অ্যান ইমেল টু দ্য অ্যাসেসর। এবং আমরা হচ্ছে কি করব, এগুলো ক্রিয়েট করার জন্য এই টুলস গুলার হেল্প নিতে পারি, যেমন ইমেল, মেল সিম, জিমেল, ইমেল সিগনেচার টুলস। হ্যাঁ, বিভিন্ন ইমেল সিগনেচার টুলস আছে, সেগুলোর আমরা হেল্প নিতে পারি এবং চ্যাট জিপিটির আমরা হেল্প নিতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে কি করব, মেক করব। হ্যাঁ, তো গুগলে গিয়ে যদি সার্চ করেন যে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার লিখে যদি সার্চ করেন, অনেক অনেক টুলস পাবেন। হ্যাঁ, অনেক প্রিমিয়াম, যেমন হচ্ছে mailsignature.com, তারপরে মাই সিগনেচার, তারপর হচ্ছে হাবস্পট, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে গিমিও বা গিমো, ঠিক আছে, তারপরে ক্যানভা। ওকে, তারপরে যে ম্যাগনিফিক, তারপরে ডিজাইন হিল। হ্যাঁ, অনেক অনেক টুলস আছে। এই যে আপনি যে ইমেল সিগনেচার লিখে কিছু টুলস এর যে আইডিয়া পেলেন, ট্রাই করবেন এই সেক্টরেরও একটা, মানে আপনি যে রিসার্চ করলেন বা আপনার কাজের প্রসিডিউর স্টেপ গুলা হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা এখান থেকে এটা একটা সার্চ দিলাম যে এটাতে স্ক্রিনশট তুলবো, তুলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আছে জবের জন্য নির্ধারিত, সেই ফোল্ডারের মধ্যে আমরা এটাকে সেভ করে রাখলাম। এখন এই যে টুলস গুলো আছে এগুলোর কিছু প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, লিমিটেশন আছে। লিমিটেশন কি, যে এই টুলস গুলো যখন ইউজ করবেন তখন ভিজিবল হয় না। কি ভিজিবল হয় না? যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন গুলো ভিজিবল হয় না, ছবি ভিজিবল হয় না প্রপারলি, ঠিক আছে, তারপরে ক্লিকেবল লিঙ্ক গুলো ক্লিকেবল হয় না, কিছু বাধা থাকে। হ্যাঁ, ওরা আবার দেখা যায় যে ফ্রিতে সবকিছু অ্যাক্সেস দেয় না। তো এই জন্য আমি আপনাদেরকে একটা টুলস এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এই টুলসটা ব্যবহার করবেন। হ্যাঁ, SIGNATURE। হ্যাঁ, জাস্ট এই আপনাদের কাছে অ্যাক্সেসটা আমি দিয়ে দিব, আপনারা জাস্ট এই টুলস এর লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে সিম্পলি জাস্ট আমি একটা নতুন করে একটা ইমেল ওপেন করতেছি। আমি মনে করেন যে এটা ওপেন করলাম, এই ইমেলের মধ্যে আমি সেট করব। তো আমি এটা লিখে যদি আমি এখন ব্রাউজ করি, SIGNATU.RE। ওকে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাচ্তেছি। এটা হচ্ছে ফ্রি HTML ইমেল সিগনেচার জেনারেশন। তো এই কাজগুলো কিন্তু অনেক ভাবে করা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাসেসমেন্টে যেহেতু আমরা আমাদেরকে খুব একটা সময় দেওয়া হবে না, খুবই অল্প সময় পাবো আমরা, 1 ঘন্টারও কম সময় পাবো আমরা এই জবটা পারফর্ম করার জন্য। তো দ্যাটস ওয়াই যত দ্রুত করা যায় তত আপনার জন্য মঙ্গল। এখানে আসার পরে আমরা কি করবো, ক্রিয়েট সিগনেচার অপশনে ক্লিক করব। ক্রিয়েট সিগনেচার, যখন আমরা ক্রিয়েট সিগনেচারে যাব, এখানে আমাদেরকে হচ্ছে ইওর ডিটেলস, হ্যাঁ, এখানে অনেক কিছু দিতে বলবে। তো আমরা আমাদেরকে প্রথমে কি দিতে বলবো, আচ্ছা, এই যে এই যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে গেলাম, মাস্ট বি এটার একটা এসএস তুলবেন প্রত্যেকটা স্টেপের। অবশ্যই আপনি এই যে স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2, হ্যাঁ, আমরা এই টুলসটা ব্যবহার করব। এরপরে ক্রিয়েট সিগনেচারে যে ক্লিক করব, এটার একটা এসএস থাকবে, মানে স্ক্রিনশট তুলবো আমরা। এখান থেকে আমি এটার একটা এসএস তুললাম। এবং অবশ্যই এসএস যখন তুলবেন, এই নিচের দিকে যে টাইম অ্যান্ড ডেট, এইটা ঠিক আছে কিনা এটা চেক করে নিবেন। কারণ আপনার টাইম অ্যান্ড ডেট যদি এলোমেলো হয় বা প্রিভিয়াস যদি কোনো স্ক্রিনশট যদি আপনি সাবমিট করেন, তাহলে কিন্তু অ্যাসেসর আহ আপনাকে ধরে ফেলবে। এই জন্য কারেন্ট ডেট এবং টাইম এটা থাকা, আপনার স্ক্রিনশটের মধ্যে থাকাটা অনেক বেশি জরুরি। তো আমরা হচ্ছে এটা দেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে নেম লিখতে হবে। হ্যাঁ, তো আপনারা আপনাদের নিজেদের নামটা দিবেন, যেমন আমি আমার নাম দিচ্ছি, এটা আমার নামটা দিয়ে দিলাম। তারপরে জব টাইটেল, এই জব টাইটেলটা হচ্ছে ডেজিগনেশন, ঠিক আছে, বা পদবি যেটাকে বলে। হ্যাঁ, তো আপনারা এখানে মনে করেন যে আপনাদের পদবি দিবেন, যে আহ, যেমন আমি দিচ্ছি ডিজিটাল
মার্কেটিং আমি ট্রেইনার দিতে পারি, বা ডিজিটাল মার্কেটিং স্পেশাল আমরা এক্সপার্ট দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলাম, এটা আমার পদবি বা টাইটেল। ডিপার্টমেন্ট ধরে নেন আমি হচ্ছে দিলাম হচ্ছে ট্রেনিং, আমার ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, আমি দিলাম এটা। ওকে, এখানে আপনারা দিতে পারেন ট্রেনিং অ্যান্ড মার্কেটিং দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে বা শুধু মার্কেটিং দিতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে কি বলতেছে যে একটা সেলফি তুলতে হবে, হ্যাঁ এইখানে মাস্ট বি একটা সেলফি তুলতে হবে। তো সেলফিতে দেখা যাবে যে আপনারা হচ্ছে নিজের ছবিও দিতে পারবেন, আবার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের ছবির পাশাপাশি একটা মনে করেন যে আপলোড করা যাবে, হ্যাঁ একটা আপলোড করা যাবে। এক মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল আসছে, আমি কথা বলে আবার ক্লাসে জয়েন হচ্ছি, হ্যাঁ। ওকে, তো আমরা এখন যদি হচ্ছে সিম্পলি জাস্ট আমরা এখানে খেয়াল করেন এই যে টেক এ সেলফিতে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে দুইটা অপশন বলবে যে ক্যামেরার ব্যাপারটা, হ্যাঁ এখান থেকে জাস্ট এই মাই ডিভাইস, হ্যাঁ মাই ডিভাইস সিলেক্ট করবেন। মাই ডিভাইস সিলেক্ট করলে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন সিলেক্ট ফাইলস, ঠিক আছে। আপনারা নিজেদের সেলফিও তুলতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ক্লিক করে এই যে সিলেক্ট ফাইল টু আপলোড এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার ফোল্ডারের মধ্যে যদি ছবি থাকে, হ্যাঁ আপনার ফোল্ডারের মধ্যে কোথাও ছবি থাকলে সেই ছবিটা আপনারা, বা আপনারা অবশ্যই প্রফেশনাল ছবি দিবেন, হ্যাঁ মার্জিত ছবি দিতে হবে, এখানে কোনো স্টাইলিশ ছবি দেওয়া যাবে না। তো আমি এখান থেকে আপাতত হচ্ছে একটা ছবি দিচ্ছি, দেখি আমার এখানে ছবি কি আছে, হ্যাঁ ছবি আছে, আমি এখান থেকে এই ছবিটা দিলাম। আর মজার বিষয় হচ্ছে যে এই ছবিটাকে আপনারা ক্রপ করতে পারবেন, আবার হচ্ছে সার্কেল দিতে পারবেন, এরকম সার্কেলের মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে। আবার রোটেট করা যায়, তো আমি এটাকে সার্কেলের মধ্যে আবার জুম ইন জুম আউট করা যায়। তো আমি এরকমই রাখতেছি। সার্কেল আপনি চাইলে হচ্ছে এরকম রাখতে পারেন, আবার সার্কেলের মাধ্যমে রাখতে পারেন, তো আমি সার্কেলের মধ্যে রাখতেছি। এরপরে সেভে ক্লিক করলাম, দেন আপলোডে ক্লিক করবো। আচ্ছা, এই যে আমি যে একটা স্টেপে কাজ করলাম, এটা কিন্তু স্ক্রিনশট তোলা আমি ভুলে গেছি, কিন্তু আপনারা ভুলবেন না, মাস্ট বি আপনাদের এসএস মানে তুলবেন। এই প্রত্যেকটা স্টেপের এসএস তুলবেন, যে আপনি যে একটা ছবি নাম দিলেন, এই নাম দিলেন, টাইটেল দিলেন, হ্যাঁ তারপর হচ্ছে ছবি বা পিকচার অ্যাড করলেন। তো এটার বা প্রত্যেকটার স্টেপেরই কি থাকবে, অবশ্যই এসএস থাকবে। তো এরপর আমরা কোশ্চেনটা একটু পড়বো। কোশ্চেনের মধ্যে কি বলছে যে লগ ইন ইউর ইমেল অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাড ইউর নেম, নেম অ্যাড করলাম, তারপরে ইমেজ অ্যাড করলাম, আর ডেজিগনেশন অ্যাড করলাম। মোটামুটি এই তিনটা কাজ শেষ, এবার হচ্ছে অ্যাড অ্যাড্রেস, এবার অ্যাড্রেস অ্যাড করব। আচ্ছা, অ্যাড্রেস অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, অ্যাড্রেস অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে, আমাদের আরো কিছু কাজকর্ম আছে এখানে, যে দেখেন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। অ্যাড্রেস, এই যে নিচে অ্যাড্রেস আছে, হ্যাঁ। তো প্রথমে আমরা মনে করেন যে এখানে এক কাজ করি, আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা অ্যাড করি। তো ইমেলে আমরা এখানে টিক মার্ক দিব, হ্যাঁ আমরা যেটা অ্যাড করবো টিক মার্ক দিব। তারপরে প্রাইমারি ইমেল একটা অ্যাড করে দিচ্ছি, আমি সাপোজ ধরে নেন আমি আমার ইমেলটা অ্যাড করি। তো সেকেন্ডারি ইমেল অ্যাড করা যাবে, তো আমি সেকেন্ডারি ইমেল অ্যাড করছি না। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে একটা ফোন। তো ফোন নাম্বার যখন অ্যাড করবেন অবশ্যই প্লাস
কান্ট্রি কোড দিবেন। হ্যাঁ, কান্ট্রি কোড দিবেন, এরপরে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন। তো আমাদের যেহেতু কান্ট্রি কোড হচ্ছে আমাদের দেশে হচ্ছে 88, মানে 88 প্লাস। তো আমি দিচ্ছি সেটা, এরপরে আমি আমার নাম্বারটা দিচ্ছি, এটা দিলাম। এরপর সেকেন্ডারি টেক্সট বলতেছে আপনার যদি আরো ফোন নাম্বার থাকে সেটা দিতে পারেন। আমি একটা অফিসিয়ালি একটা নাম্বার দিচ্ছি এখানে। ওকে, দেন হচ্ছে সেকেন্ডারি অফিসিয়াল নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এত কিছু চাইনি, যেহেতু জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন চেয়েছে, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে ইমেল বা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় চেয়েছে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এখানে ফ্যাক্স নাম্বারও যদি চাই ফ্যাক্সও দিতে পারবেন। আমি ফ্যাক্স দিচ্ছি না, যেহেতু চাইনি, আমরা দ্রুত কাজটা করব, এই জন্য আমি কি করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা যেহেতু চেয়েছে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কোথায় চেয়েছে সেটা এই যে দেখেন, অ্যাড, এই যে কোথায় কোথায়, এই যে অ্যাড পার্সোনাল ওয়েবসাইট, মানে আপনাদেরকে যে আমি ক্রিয়েট করা শিখিয়েছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা এবং কাস্টমাইজ করা, হোপফুলি আপনাদের প্রত্যেকেরই পার্সোনাল ওয়েবসাইটের লিংক আছে, সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি আপাতত। আমি এটা দিয়ে দিলাম, এখানে দিলাম। ওকে, দেন দেখো, যখন আমি এখানে দিচ্ছি ওই ডাটাগুলো আমার এই এখানে অ্যাড হয়ে যাচ্ছে, মানে আমার ইমেল সিগনেচারের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি যে এই যে ওয়েবসাইটের লিংকটা দিলাম, এটারও এটারও কিন্তু অবশ্যই একটা এসএস তুলবেন, প্রত্যেকটা স্টেপের ট্রাই করবেন, এসএস নেয়ার মনে রাখার চেষ্টা করবেন। ওকে, যে এসএস তুলতে হবে। এবারে অ্যাড্রেসের মধ্যে লিঙ্ক টু ম্যাপ, আমরা চাইলে যদি গুগল ম্যাপ কেও লিঙ্ক আপ করতে পারি, তো সেক্ষেত্রে যে লিঙ্কে ম্যাপ অপশনটা সিলেক্ট করে, এটা ওদের কাজ করে না, কিন্তু তারপরেও সিস্টেমটা ইন্টিগ্রেট করবে হয়তো ফিউচারে ওরা। কিন্তু আমাদের যেহেতু বলছে যে একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে, ভ্যালিড অ্যাড্রেস, তো আমরা এখানে আমাদের অর্গানাইজেশনের নামটা লিখলাম, আমি লিখলাম হচ্ছে অ্যাসেট। এরপরে একটা কমা দিলাম এখানে, অ্যাড্রেস লাইন এখানে দিলাম, সাপোজ ধরেন আমাদের প্রতিষ্ঠান এখানে ধরলাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে পার্ক মোড়। আপনারা আপনাদের নিজেদের লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বা অফিসিয়াল যদি কারো অফিস থাকে তো অফিস লোকেশনটা দিলাম পার্ক মোড়। দিলাম হচ্ছে নিয়ার আবু সাইদ চত্বর। ঠিক আছে, তারপর হচ্ছে বেগম রোড, এত কিছু লিখতে হবে না। এখানে দিলাম হচ্ছে বিসাইড বেগম রোকেয়া ইউনিভার্সিটি। ওকে, সিটিতে দিলাম হচ্ছে রংপুর। পোস্টাল কোড দিলাম হচ্ছে 5404। কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ। এই যে লোকেশন অ্যাড করলাম না, অ্যাড্রেস, এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে আমাদের লোকেশনটা অ্যাড হয়ে গেছে। চত্বরের এখানে দেওয়ার দরকার নেই, চত্বর কমা অটোমেটিক বসে যাবে এখানে, ঠিকঠাক আছে। অ্যাসেট পার্ক, ওকে। ওকে, ঠিক আছে, এখন আমাদের লোকেশনও অ্যাড হয়ে গেল, ওয়েবসাইট। এই নিচের দিকে দেখেন ডিসক্লাইমার, হ্যাঁ, অ্যাড ডিসক্লাইমার, এটাকে ফুটার ফুটার টেক্সট বলা হয়। অ্যাড ডিসক্লাইমার, অ্যাড এডিশনাল টেক্সট যেটাকে বলে, এখানে থাকে না যে অল অল রাইটস রিজার্ভড, এরকম কিছু একটা থাকে। তো এগুলো আসলে অ্যাড করতে বলে নাই, তো আপনি চাইলে দিতে পারেন, আপনারা চাইলে, কিন্তু আমি দিচ্ছি না যেহেতু আমাদের সময় কম। আমাদের মোটামুটি যা যা দিতে বলছে আমরা কিন্তু দিয়েছি। আচ্ছা, আর কি কোনো বাকি আছে যদি আমরা একটু দেখে নিই। ও, সোশ্যাল লিঙ্ক। এখন আমাদের বাকি হচ্ছে, আমরা কিন্তু এগুলো সবগুলো অ্যাড করছি, যেমন হচ্ছে এই যে নেম, ইমেজ, ডেজিগনেশন, অ্যাড্রেস, কন্টাক্ট, ওয়েবসাইট। এবার হচ্ছে সোশ্যাল লিঙ্ক। আর সে সোশ্যাল লিঙ্ক হচ্ছে যেমন হচ্ছে কি কি অ্যাড করতে বলছে এখানে খেয়াল করেন। ইনস্ট্রাকশনে বলা হচ্ছে যে ইউ আর এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মানে আপনাকে ও আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বলছে কিন্তু, তার মানে আমাদের টাইটেলে কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে হবে, দেখছেন? তার মানে এখানে আমি যে একটা মনের মতো করে একটা ইচ্ছা মতো দিব, বিষয়টা কিন্তু এমন নয়। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, আপনি স্পেশালিস্ট, স্পেশালিস্ট।
ওকে, স্পেশালিস্ট দিলাম, ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট দিলাম। ওকে, ওদের জব শিট এবং স্পেসিফিকেশন আর শিটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর কি চেঞ্জ? ইউ আর ইউ ও আচ্ছা, এখানে দেখেন, অ্যান্ড ইউ লিভ ইন শেরপুর বগুড়া। তার মানে এখানে আমাকে শেরপুর বগুড়া যেহেতু দেয়া আছে, আমাকে মানে আমার নিজের ইনফরমেশন দিলে হবে না, হ্যাঁ, শেরপুর বগুড়ায় লোকেশনে দিতে হবে। এটা কিন্তু পড়া হয়নি, জাস্ট আমরা নিজেরটা দিয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা পড়বেন। পড়ার পরে লোকেশনে যা যা দেয়া আছে আপনারা ফলো করবেন, যে শেরপুর বগুড়া অনুযায়ী এই এগুলো দেয়ার। তো আমি এখানে জাস্ট শেরপুর বগুড়া এটা চেক করে দিলাম, এটাকে বগুড়া হবে। বগুড়া, বগুড়া। ওকে। আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে নিয়ার, এগুলো চেঞ্জ হবে কিন্তু বগুড়ার লোকেশন অনুযায়ী হবে, হ্যাঁ। এগুলো তখন এটা হবে না, তখন হচ্ছে সাপোজ যেখানে অবস্থিত আবু সাইদ চত্বরে হবে না। ঠিক আছে, বগুড়া অনুযায়ী, শেরপুর বগুড়া অনুযায়ী যা যা হওয়া দরকার সেটাই হবে, হ্যাঁ। তো এটা দিলাম, আর এটারও জিপ কোড অবশ্যই চেঞ্জ হবে। তো আপাতত এটাই দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আচ্ছা শেরপুর বগুড়ার যদি জিপ কোড যদি দিতে বলে, তো সেক্ষেত্রে শেরপুর বগুড়া আর জিপ কোড লিখে গুগলে একটা সার্চ করবেন, তাহলে অনেকগুলো জিপ কোড পেয়ে যাবেন। যেমন 58, আমাদের 5400, ওদের হচ্ছে 58। শেরপুর উপজেলা 5840। তো দিয়ে দিলাম, এক্সাক্টটাই দিয়ে দিলাম, 5840। ওকে। এবার ঠিক আছে, শেরপুর বগুড়া। আচ্ছা, আর কি করতে বলছে? শেরপুর বগুড়া, ওকে। প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আচ্ছা আমরা প্রোভাইড করি ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। ওকে, নাও ক্রিয়েট ইউর ওন ইমেল সিগনেচার উইথ ইউর নেম। আচ্ছা, এখানে যদি থাকতো যে সাপোজ ইউ আর রাশেদ, ছোটবেলায় অ্যাপ্লিকেশন পড়ছেন না, যে সাপোজ ইউ আর রহিম, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, হ্যাঁ। তো এরকম যদি সাপোজ থাকে আপনার নাম, তখন কিন্তু ওই সাপোজটা ইউজ করতে হবে। তো অনেকে কিন্তু এই ব্যাপারগুলো বোঝে না, হ্যাঁ। নাম যেটা দেয়া থাকবে আপনাকেও সেম নামটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো চেঞ্জ হতে পারে। তো এখানে অবশ্যই স্পেসিফিকেশন মানে কি, স্পেসিফিক করে বলা। এইখানে যা বলা থাকবে আপনাকে সেই অনুযায়ী আপনাদেরকে পারফর্ম করতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনার নিজের নাম না থাকে, অন্য কিছু থাকে, সেটা ইউজ করতে হবে। ওকে। ইওর ইমেজ, ডেজিগনেশন, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ অলরেডি অ্যাড করছি, স্কাইপ। আচ্ছা, স্কাইপ, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক। আচ্ছা, এখানে স্কাইপের জন্য বা হোয়াটসঅ্যাপ অলরেডি অ্যাড হয়ে গেছে, বা স্কাইপের জন্য আলাদা কোনো সিস্টেম ইন্টিগ্রেট কিন্তু করেনি এখানে। দেখেন, আমি যদি দেখাই, এইখানে জাস্ট হচ্ছে এই টেক্সট লেভেল আছে, বা এখানে এক্সট্রা কোনো মানে কাস্টম কোনো ফিল্ড অ্যাড করার অপশন তারা রাখেনি। তো আপাতত হচ্ছে যেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে ওগুলো যায়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অ্যাড করলেই না। ঠিক আছে, এখানে ফ্যাক্স পর্যন্ত সীমাবদ্ধ আছে, কিন্তু স্পেশালি আপনার যে বিষয়গুলো অ্যাসেসররা দেখে সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড করা আছে কিনা। তো যখন আপনি এগুলো অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনার প্রথম প্রধান কাজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার জন্য এই যে দেখেন, এখানে আরো ওগুলো অপশন পাবেন, যেমন ইমেজেস, সোশ্যাল এবং ডিজাইন। তো আমরা যদি ইমেজেস অপশনে যাই, এইখানে আমরা কোম্পানির যদি লোগো অ্যাড করতে বলি, তাহলে চুজ এ লোগো। আপনারা চাইলে এখান থেকে এই যে ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম সাইজ, তো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এটা পেইড, এই যে এইটা হচ্ছে পেইড ভার্সনের জন্য, আর এটা হচ্ছে ফ্রি ভার্সনের জন্য। আপনি ফ্রিতে 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেল আপনার লোগো সাইজ চুজ লোগোতে গিয়ে আপলোড করে দিতে পারবেন। কিন্তু যদিও বা কোশ্চেনে বলা হয়নি লোগো অ্যাড করতে, বা এখানে আপনি চাইলে ব্যানারও অ্যাড করতে পারবেন, তো কিন্তু এগুলো কিন্তু বলা হয়নি, হ্যাঁ। তো এগুলো আমাদের অ্যাড করব না আমরা, আমরা সোশ্যাল আইকনে যাব। আমরা সোশ্যাল আইকনে গিয়ে দেখেন, এখানে ফেসবুক আছে, ব্লগ আছে, টুইটার আছে, লিঙ্কডইন, তারপরে হচ্ছে জেনারেল, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এই যে এইখানে আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারবেন, হ্যাঁ। এবং হচ্ছে শুধু তাই নয়, এখানে আরো অনেকগুলো অ্যাড করা যাবে, যেমন হচ্ছে আপনি চাইলে ব্লু স্কাই, হ্যাঁ, তারপর এই জায়গাটাতেই হচ্ছে আপনার অনেক অনেক মানে এই যে গুগল জিএমবি যে আপনাদেরকে ক্রিয়েট করা শিখেছিলাম, তো জিএমবি, তারপর হচ্ছে মাইক্রোসফট মিক্স, এখানে আরে অভাব নাই, পিন্টারেস্ট, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এতগুলো, এই যে স্কাইপ এখানে আছে, ঠিক আছে, কিন্তু এই এতগুলো এখানে অ্যাড করার দরকার নেই, ওরা বলছে জাস্ট তিনটা। কয়টা? তিনটা। আমি যদি আবার স্পেসিফিক ভাবে আপনাদেরকে ওই স্পেসিফিকেশন শিটটা পড়ে শোনাই, যে থ্রি সোশ্যাল লিঙ্ক কি কি, ফেসবুক, লিঙ্কডইন এবং হচ্ছে ইউটিউব।
আফটার কমপ্লিট সেন্ড ইমেল টু দ্য অ্যাসেসর ইমেল অ্যাড্রেস। ওকে, যদি তিনটা অ্যাড করতে বলতেছে, আপনাদের প্রবলেম গুলো সলভ করা হবে। হ্যাঁ, কোশ্চেন গুলো লিখে রাখেন, আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করব। এখন এই তিনটা আমরা কিভাবে অ্যাড করব? হ্যাঁ, তিনটা অ্যাড করার জন্য আমাদের খুবই সিম্পল, খুব মানে সহজ কাজ। কিভাবে অ্যাড করব দেখেন। প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফেসবুকটা কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, এখানে ফেসবুক খুঁজেন, ফেসবুকে যে প্রথমে আছে, তো ফেসবুকে আপনার ইউজার নেম। তো আমার ইউজার নেমটা আমার মুখস্থ আছে, যেমন আমার ইউজার নেম হচ্ছে আল নোমান ডট বিডি। অর্থাৎ আপনার প্রোফাইল ফেসবুকের facebook.com এর পরে যে আপনি যে কাস্টমাইজ করছেন বা অটোমেটিক যেটা থাকে, যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখাই। ফেসবুকটা আমার কোথায় আছে, এখানে আছে সম্ভবত। মানে পুরাটা লিখতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি কতটুকু অংশ। ইউজার নেমটা লিখতে হয় শুধু। হ্যাঁ, আচ্ছা, এইখানে খেয়াল করেন, আমরা হচ্ছে সিম্পলি জাস্ট আমাদের এই যে প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন এতটুকু অংশ। হ্যাঁ, এই এতটুকু অংশ আপনারা হচ্ছে মানে মানে আপনাকে জানতে হবে এই এতটুকু অংশ। হ্যাঁ, ইউজার নেমটা এটা কপি করবেন। কপি করার পরে আপনি আপনি বা আপনারা যাবেন হচ্ছে, কোথায় যাবেন, এই যে এখানে যাবেন, এই যে এখানে গিয়ে পেস্ট করে দিবেন। এখানে গিয়ে পেস্ট করে দিবেন। হ্যাঁ, সেম ভাবে আর কি অ্যাড করবো, স্পেশালি লিঙ্কডইনের পার্সোনালটা, লিঙ্কডইন পার্সোনাল। তো লিঙ্কডইনের পার্সোনালটা আমরা অ্যাড করি। আপনারা আপনাদের লিঙ্কডইনের প্রোফাইলের পার্সোনাল যেটা, সেটা ইউজার নেমটা অ্যাড করবেন। আচ্ছা, এটা পাবেন কোথায়? এটা পাওয়ার জন্য আবার আপনাকে এই যে দেখেন, এটাও সেম, ওটাতে ডট ছিল, এটাতে ডট নাই। এবং আমার ইউটিউবটাও কিন্তু সেম, তবে এটাতে বিডি নাই। ওকে, তো আমি তিনটা অ্যাড করছি। এখন এই যে তিনটা অ্যাড করছি, এই তিনটা কিন্তু আমার ভিজিবল হবে। এই যে নিচের দিকে যান, এই নিচের দিকে যান, এই যে দেখেন, দেখছেন ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউব। এই যে তিনটা যে আমি অ্যাড করছি, এটার অবশ্যই এসএস থাকবে। হ্যাঁ, মাস্ট বি। এই যে এভাবে এভাবে এসএস তুলবেন সুন্দরভাবে জাস্ট। তাহলে আমাদের মোটামুটি ওই জব শিট এবং স্পেসিফিকেশন শিটের মধ্যে যা যা ক্রাইটেরিয়া দেওয়া ছিল সবগুলো কিন্তু আমরা ফুলফিল করছি, তাই না? তো এখানে দেখবেন যে কিন্তু সবকিছু ওকে। আর দেন হচ্ছে এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। এখন যেহেতু আমাদেরকে বলা হয়েছে এসটিএমএল ইমেল সিগনেচার, এইটা কিন্তু অটোমেটিক্যালি একটা এসটিএমএল ফাইল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এসটিএমএল ফাইল পাওয়ার জন্য আমাদের এই যে এখানে দেখবেন ডাউনলোড নামে একটা সেকশন আছে। হ্যাঁ, তো ডাউনলোড বা কপি এসটিএমএল আমরা ডাউনলোড করব। তো দেখেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা এসটিএমএল ফাইল ওরা দিয়ে দিবে। হ্যাঁ, আমরা এখন এই ফাইলটা ওপেন করবো। এই যে দেখেন, এইখান থেকে ওপেনে ক্লিক করব। এই যে দেখেন আমাদের কিন্তু এই এইচটিএমএল কোডটা কিন্তু এখানে নাই। কোডের জন্য আমাদেরকে ওপেন করতে হবে এইচটিএমএল। তো এরা সিম্পলি জাস্ট হচ্ছে এই এম পর্যন্ত রাখছে, তো কোনো সমস্যা নাই। আপনার দরকার শুধুমাত্র এটা সেট আপ করা এখন। হ্যাঁ, তো এটা আমরা সেট আপ করতে পারবো কিভাবে, জাস্ট আমরা এইভাবে কপি করব। আমি দেখাচ্ছি আবার। ওপেন করার পরে এইটা এইভাবে কপি করবেন, আমি যেভাবে কপি করতেছি এভাবে কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে কপিতে ক্লিক করবেন। আর দেন হচ্ছে আপনি বা আপনারা যে ইমেলের মধ্যে সেট আপ করতে চাচ্ছেন এই মুহূর্তে সেই জিমেলটা ওপেন করবেন। তো দেখেন এই ইমেলের মধ্যে কিন্তু কোনো সিগনেচার সেট আপ করা হয়নি। হ্যাঁ, আমি একটু কম্পোজে যাই, কম্পোজ থেকে দেখানোর ট্রাই করি আপনাদেরকে।
এই যে এখানে কিন্তু দেখেন কোন ধরনের ইমেল সিগনেচার সেট আপ করা হয়নি প্রিভিয়াসলি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, জিমেলটা লগ ইন করলাম যে, এটা এটা কিন্তু আমাদের স্পেসিফিকেশন শিটের মধ্যে বলা আছে যে লগ ইন ইওর ইমেল। এই যে আপনি যে ইমেলটা যে লগ ইন করলেন, এটা কিন্তু অবশ্যই কি করতে হবে, আপনাকে একটা এসএস তুলতে হবে। এবার দেন হচ্ছে আমরা কম্পোজে যাব, এবং কম্পোজে আসার পরে বিফোর এবং আফটার, মানে আমরা ইমেল সিগনেচার ক্রিয়েট করার আগে কেমন ছিল এই জায়গাটা, আগে ছিল এরকম, এটা হলো বিফোর, এটা হচ্ছে বিফোর। বিফোর অপশনটাকে আমরা হচ্ছে সেভে ক্লিক করলাম। এবার আফটারে হচ্ছে কি হবে, একটা সিগনেচার এখানে অ্যাড করব। এই যে নিচের দিকে দেখেন, একদম সেন্ডের নিচের দিকে এইখানে দেখেন ইনসার্ট সিগনেচার নামে একটা অপশন পাবেন। এই সিগনেচারে যাওয়ার পরে এখান থেকে ম্যানেজ সিগনেচার, নো সিগনেচার দেখাচ্ছে কেন, যে আমরা এখন পর্যন্ত কোনো সিগনেচার এখানে তৈরি করিনি। দেন হচ্ছে এখানে একটু নিচের দিকে যাবেন, দেখেন এইখানে একটা বক্স পাবেন, অথবা এইখানে দেখেন আরেকটা, এই যে সিগনেচার নামে একটা সেকশন পাবেন, সিগনেচার। হ্যাঁ, এই যে ক্রিয়েট নিউ অপশনে যাব, ক্রিয়েট নিউ, আমি একটা সিগনেচারের নাম দিলাম। আমি দিলাম হচ্ছে, ধরে নেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিএম স্পেশালিস্ট। ঠিক আছে, আমি ডিএম স্পেশালিস্ট নামে একটা সিগনেচারের নাম দিলাম। ক্রিয়েট অপশনে এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেল। দেন এই যে একটা বক্স আছে না, এই বক্সের মধ্যে আমরা যেটা কপি করছি সেটা কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিই। তো দেখেন আমাদের কিন্তু কপি করা যে সিগনেচারটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আমার ছবি, ঠিক আছে, তারপর এই যে নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু আমাদের শেরপুর, বগুড়া লোকেশনে আছে, এগুলো সব অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে জাস্ট এই ডিফল্ট হিসাবে, যে ডিফল্ট ফর নিউ ইমেল ইউজ, এখান থেকে যে ডিএম স্পেশালিস্ট এটা সিলেক্ট করে দিব আমরা, যাতে আমাদের এটা ডিফল্ট হিসেবে থাকে। দেন আমরা নিচের দিকে গিয়ে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। দেন আমাদের কিন্তু কাজ ওকে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে কম্পোজে যাব, এটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ছিল না, ছিল। তো এটা হচ্ছে ইমেল সিগনেচার। এখন যদি আমি ইমেল সেন্ড করি, যেমন আপনারা আমাকে কয়েকজন আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দেন, then আমি আমার নিজেকে আমি সেন্ড করি। হ্যাঁ, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে আমি লিখি যে দিস ইজ ফর দিস ইজ ফর টেস্ট। ঠিক আছে, আমি এখানে লিখলাম হচ্ছে টেস্ট ইমেল, বডিতে দিলাম হচ্ছে টেস্ট ইমেল। আচ্ছা, দিস ইজ ফর টেস্ট টেস্ট ইমেল। আচ্ছা, আদৌ সেন্ড হয় কিনা, আপনারা কি আমাকে ইমেল অ্যাড্রেস দিয়েছেন দুই একজন? দেননি? আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই। এটা সেন্ড করতে হবে না, জাস্ট এটা ফর্মালিটি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ কিন্তু ওকে। এখন আমি যদি ইমেলটা ওপেন করি, দেখি ইমেল আসছে কিনা, রিলোড দেই। এই যে দেখেন চলে আসছে, দিস ইজ ফর টেস্ট, আসছে না? আসছে কিন্তু, এবং দেখেন খেয়াল করেন এখানে অনেক সুন্দর ভাবে আমার ছবি, হ্যাঁ, কেউ যদি ওপেনটা মানে ইমেলটা ওপেন করে, সুন্দর করে ছবি, তারপর হচ্ছে টাইটেল রিগনিশন, হ্যাঁ, তারপরে ফোন নাম্বার, তারপরে এই যে দেখেন এই যে ইউটিউব, দেখেন এখন কিন্তু চাইলে, কেউ চাইলে আমার ইউটিউবে যেতে পারবে, আমার ফেসবুকে যেতে পারবে, আমার লিঙ্কডইনে যেতে পারবে, আমার ওয়েবসাইটে যেতে পারবে, অনেক সুন্দর না? তো এটা কিন্তু আসলে খুবই পাওয়ারফুল। হ্যাঁ, এই যে এখানে দেখা যায় যে ইমেল সিগনেচারের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকেও মার্কেটিং করে ফেললাম। তো কেউ যদি আমার এখন এই যে, আমি মনে করেন যে 5,000 ইমেল সেন্ড করলাম, 5,000 ইমেল থেকে 100 জন ব্যক্তিও যদি আমার এই ইউটিউবে ক্লিক করে বা আমার ভিডিও গুলো দেখে, আমার কিন্তু ওয়াচ টাইম বেড়ে গেল, সাবস্ক্রাইবার বাড়লো। তো এটা কিন্তু আসলে ইমেল সিগনেচারের একটা পাওয়ার, এটা যেন একটা বেনিফিট বললাম। তো যে এরকম আরো অনেক অনেক বেনিফিট আছে। হ্যাঁ, তো এগুলো আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিব।